হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র ছল 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইংরাজি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 17 দাগে তারকেশ্বর হাই স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 60। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন চিহ্ন আছে। তো আমরা পুরো কোশ্চেনটির অ্যান্সার সহ আলোচনা করব। আর যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দ্য ট্রেন কম্পার্টমেন্ট ওয়াজ ডেকোরেটেড উইথ, তো ট্রেনের বগিটি সজ্জিত ছিল কি দিয়ে? ফেস্টুন দিয়ে, না ব্যানার্স, না ফলোয়ার্স দিয়ে? তো সঠিক উত্তরটি হবে 3, ফলোয়ার্স, ফুল দিয়ে। গান্ধীজি অ্যাসেস ওয়ার ইমার্সেড, তো গান্ধীজির ভস্ম নিমজ্জিত করা হয়েছিল, সেটা হবে ইন দ্য গঙ্গা নদীতে। এরপরে দেখো বি দেখের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। গান্ধীজির অ্যাসেস ওয়ার টেকেন টু, তো গান্ধীজির ভস্ম নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? এলাহাবাদে। এরপরে দ্য অথর ফেল্ট শি হ্যাড গ্রোন আপ উইথ ইন, তো লেখক অনুভব করেছেন যে তিনি এর মধ্যে বড় হয়েছেন এই ম্যাজিক সার্কেল, এই সার্কেলের মধ্যে তিনি বড় হয়েছেন। এরপরে দেখো সি দেখেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো হোয়াই ডিড নট পিপল উইপ এনিমোর, মানে এখানে মানুষ আর কাঁদেনি কেন আর কি? তো পিপল ডিড নট উইপ এনিমোর বিকজ দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স এইমড দ্য ফলোয়ার্স অ্যান্ড দ্য সংস। এরপরে আলোচনা করবো দুইয়ের দাগের এখানে একটি পয়েম দেওয়া আছে, ফেবেল কবিতা থেকে নেওয়া হয়েছে আর কি, রাল্ফ ওয়াল্ডো ইমারসনের লেখা। তো এর কোশ্চেন আনসারগুলি আলোচনা করবো। টিক দ্য কারেক্ট অর্ডার টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য নেম অফ দ্য পয়েম ইজ, তো এই কবিতাটার নাম কি আর কি? এখানে সঠিক উত্তর হবে 2, ফেবেল। দ্য মাউন্টেন ইজ আনডাউটলি, তো পর্বতটি নিঃসন্দেহে, এখানে ইনার মাস হবে বিশাল, হবে ইনার ম্যাচ বিশাল। তো এখানে বি দেখো এখানে টু ফলস লিখবো, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে না, শুধু টিএফ বসাবো। দ্য কোয়ারেল টুক প্লেস বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য বান, তো ঝগড়া হয়েছিল পাহাড় এবং বানের মধ্যে, তো এটা অবশ্যই ফলস হবে, এফ লিখবো। দ্য ঝগড়া হয়েছিল পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে। দ্য স্কোয়ারেল ওয়াজ অ্যাসেমেট অফ ইট ইজ স্ট্রাচার, তো কাঠবেলি তার উচ্চতার জন্য লজ্জিত ছিল, এটা অবশ্যই ফলস, কারণ কাঠবেলি তার জায়গাটার জন্য সে লজ্জিত, কোনোদিনও ডিসগ্রেস ছিল না আর কি। তো এই কারণে এটা ফলস লিখবো, এফ লিখবো এখানে। এরপরে আমরা আলোচনা করব, এখানে একটি আনসিন দেওয়া আছে, তো পুরো আনসিনটি বাংলা মানুষ আলোচনা করবো, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলি। টু ডু ওয়েল ইন অ্যান এক্সামিনেশন ইজ নট ডিফিকাল্ট অর ইম্পসিবল, পরীক্ষায় ভালো করা কঠিন বা অসম্ভব নয়। ইট ইজ অনলি এ ম্যাটার অফ রেগুলার স্টাডি, মোটিভেশন, অ্যাটেনশন অ্যান্ড মেমোরি, এটা শুধুমাত্র নিয়মিত অধ্যয়ন, অনুপ্রেরণা, মনোযোগ এবং স্মৃতির বিষয়। রেগুলার স্টাডি মিনস রিভাইজিং উইথ দ্য হোয়াট এভার লেসন হ্যাজ বিন থট ইন এ ক্লাসরুম, নিয়মিত অধ্যয়ন অর্থ হলো শ্রেণীকক্ষে যে পাঠ শেখানো হয়েছে তা সংশোধন করা। ইট উইল ইনশিওর এনাফ রিপিটিশন বিফোর এক্সামিনেশন, এটি পরীক্ষার আগে যথেষ্ট পুনরাবৃত্তি নিশ্চিত করবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং হাই মার্কস, উচ্চ নম্বর পাওয়ার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। ইউ নিড মোটিভেশন টু স্টাডি উইদাউট এ ব্রেথ, মানে একটি শ্বাস ছাড়া অধ্যয়ন করার জন্য আপনার প্রেরণা প্রয়োজন। সো রিওয়ার্ড ইউর সেল উইথ এ গিফট আফটার ইউ হ্যাভ পারফর্মড উইল ইন দ্য এক্সামিনেশন, তাই পরীক্ষায় ভালো করার পর নিজেকে একটি উপহার দিয়ে পুরস্কৃত করুন। দিস উইল মোটিভেট ইউর ফার্দার ইন ইউর ইফোর্টস, এটি আপনাকে আপনার প্রচেষ্টায় আরও অনুপ্রাণিত করবে। অ্যাটেনশন মিনস কনসেন্ট্রেশন, মনোযোগ মানে একাগ্রতা। ইউ মাস্ট সিট ডাউন টু স্টাডি অ্যাট এ পার্টিকুলার টাইম অ্যান্ড এ পার্টিকুলার প্লেস, আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জায়গায় পড়তে বসতে হবে। ইফ ইউ রিড উইদাউট গিভিং অল ইউর অ্যাটেনশন ইউ উইল হ্যাভ টু ডু ইট অ্যাগেন,
তো আপনি যদি আপনার সমস্ত মনোযোগ না দিয়ে পড়েন তবে আপনাকে এটি আবার করতে হবে। সাম স্টুডেন্টস কমপ্লেন অফ পুয়ার মেমোরি। কিছু দুর্বল মানে শিক্ষার্থী স্মৃতিশক্তির অভিযোগ করে। ইউ ক্যান ইমপ্রুভ ইউর মেমোরি বাই রিপিটিং ইউর লিসন অ্যান্ড থ্রো রেসিটেশন। আপনি আপনার পাঠ পুনরাবৃত্তি করে এবং আবৃত্তির মাধ্যমে আপনার স্মৃতিশক্তি উন্নতি করতে পারেন। আফটার স্টাডিং ওয়ান সাবজেক্ট টেক এ গ্যাপ অফ 15 to 20 minutes টু রিল্যাক্স বিফোর ইউ টেক আপ এ নিউ সাবজেক্ট। তো একটি বিষয় অধ্যয়ন করার পরে আপনি একটি নতুন বিষয় গ্রহণ করার আগে বিশ্রাম নিতে পারেন 15 থেকে 20 মিনিটের ব্যবধান। ফর গেটফুলনেস ক্যান বি ওভারকাম বাই দিস। এর মাধ্যমে ভুলে যাওয়া সম্ভব হবে না। এরপরে দেখো আমরা এ দাগের আলোচনা করব। টিক দ্য রাইট অ্যান্সার। তো সঠিক উত্তরগুলি নির্বাচন করব। টু ডু উইল ইন অ্যান এক্সামিনেশন ইজ, মানে পরীক্ষায় ভালো করা সম্ভব, এখানে নট ডিফিকাল্ট হবে, মানে কঠিন নয় আর কি পরীক্ষায় ভালো রেজাল্ট করা। অ্যাটেনশন মিন, তো মনোযোগ মানে, এখানে মনোযোগ মানে কনসেন্ট্রেশন, সঠিক উত্তর হবে ডি। আফটার স্টাডিং এ সাবজেক্ট ওয়ান শুড টেক এ গ্যাপস অফ, মানে একটি বিষয় অধ্যয়ন করার পর একজনকে কম করে 15 থেকে 20 মিনিট মাঝখানে বিরতি নিতে হবে। দ্য অ্যাবভ মেনশনের টেক্সট ইজ এ অ্যান, তো উপরে উল্লেখিত লেখাটি একটি এখানে ইজিস হবে, তো সঠিক উত্তর হবে সি। এরপরে আলোচনা করব বি দাগের, এখানে টিএফ বসাবো শুধু, তার সাথে সাবজেক্ট স্টেটমেন্ট লিখতে হবে না। তো রিল্যাক্সিং বিফোর টেকিং আপ এ নিউ সাবজেক্ট হেল্প ইন ওভারকামিং ফরগেটফুলনেস। তো এখানে বলা হচ্ছে যে একটি নতুন বিষয় গ্রহণ করার আগে একটি শিথিল করা ভুলে যাওয়া কাটিয়ে উঠতে সাহায্য করে। তো এটা অবশ্যই ট্রু হবে, তো টি লিখবো, ট্রু বা টি। ইউ নিড মোটিভেশন টু স্টাডি ব্রেথলেসলি, তো নিঃশ্বাসের সাথে অধ্যয়ন করার জন্য আপনার প্রেরণা প্রয়োজন, তো এটা অবশ্যই ফলস হবে। এফ লিখবো, টু ডু উইল ইন অ্যান এক্সামিনেশন ইজ নট ডিফিকাল্ট অর ইম্পসিবল, তো পরীক্ষায় ভালো করা কঠিন বা অসম্ভব নয়, এটা অবশ্যই ট্রু হবে। রেসিটেশন ক্যান বি হেল্পফুল ফর ইমপ্রুভিং মেমোরি, তো পরীক্ষায় মানে পরীক্ষা তো না, এখানে আবৃত্তির স্মৃতিশক্তির উন্নতির জন্য সহায়ক হতে পারে, মানে আবৃত্তি যদি করো আর কি, মুখস্থ করে আবৃত্তি, তো তোমাদের মানে স্মৃতিশক্তি বাড়তে পারে, তো এটা অবশ্যই ট্রু হবে, তো এখানে আমরা টি লিখব। এরপরে আলোচনা করব সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ইজ নেসেসারি ফর ডুইং উইল ইন অ্যান এক্সামিনেশন, তো পরীক্ষায় ভালো করার জন্য কি কি প্রয়োজন। তো রেগুলার স্টাডি, মোটিভেশনস, অ্যাটেনশন অ্যান্ড মেমোরি আর নেসেসারি ফর ডুইং উইল ইন অ্যান এক্সামিনেশন। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে, তো আমরা এখন সেগুলি আলোচনা করব। তো আই ডিড নট রিকগনাইজ হিম, তো এটা চেঞ্জ দ্য ভয়েস করবো এটাকে, তো হি ওয়াজ নট রিকগনাইজড বাই মি। এরপরে দেখো স্বামী আস্কড হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, তো স্বামী আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড রিটেন। দ্য স্টুডেন্টস, তো এখানে গো বসাবো, দ্য স্টুডেন্টস গো টু স্কুল এভরি ডে। এরপরে দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, তো এটাকে ইউজ দ্য অ্যাডভার্ব ফ্রম আনএক্সপেক্টেড অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স করবো এটাকে, তো এইভাবে লিখবো, দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেডলি ডিফিকাল্ট কোশ্চেন্স ফ্রম স্যামুয়েল। এরপরে আলোচনা করব 5 দাগের, উই প্রাইড আওয়ার সেলফ অন আওয়ার স্কুল, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বসালাম। এরপরে 6 দাগের দেখো, ভেরি ফিউ স্কুল ইন হুগলি আর অ্যাজ গুড অ্যাজ তারকেশ্বর হাই স্কুল, তো টার্ন ইন্টু এ সুপারলেটিভ ডিগ্রি তৈরি করব। তো তারকেশ্বর ওয়ার হাই স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন হুগলি। ওকে, তো এরপরে আলোচনা করব 5 দাগের। তো এখানে 5 দাগের যে আনসিনটি দেওয়া আছে, তো আনসিন থেকে খুঁজে খুঁজে লিখবো। এ স্পেস অর ইন্টারভেল, তো এখানে একটি স্থান বা ব্যবধান, সেটা গ্যাপ হবে। এবিলিটি টু রিমেম্বার থিংস, তো এখানে জিনিস মনে রাখার ক্ষমতা, মেমোরি হবে এখানে। এরপরে সেকশন সি রাইটিং স্কিল দেওয়া আছে, দেখো ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট হাউ টমেটো সস ইজ মেড কমার্শিয়ালি, তো টমেটো সস কীভাবে বাণিজ্যিকভাবে তৈরি করা হয় তা লিখতে নিম্নলিখিত ফ্লো চার্টগুলি ব্যবহার করে
লিখতে হবে। ওকে, তো এখন এটি আমরা আলোচনা করব এই পয়েন্ট অনুযায়ী। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।